আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। অনেক দিন পর আমি আজকে ব্লগ নিয়ে আসছি, কারণ আমার বিল্ডিংয়ের আমার যে ফ্ল্যাটটা তার ইমিডিয়েট নিচেই হচ্ছে আবার কাজ চলছে ইন্টেরিয়ারের। মেবি এত বিকট শব্দ, যেই শব্দে আমি কোনো কিছুই করতে পারছি না। স্বাভাবিক দিনের বেলা একটুকু ঘুমাতে পারে না। বাচ্চাটা সারা দিন জেগে থাকে, সন্ধ্যার পরে ও একটু ঘুমায়, তারপরে তো একটু হালকা হালকা জেগে যায়, মানে ভালো মতো ঘুম হয় না আর কি। এই জন্য ও একটু জ্বালাতন করে। সব কিছু মিলিয়ে আমি খুবই বিরক্ত। তার উপর দিয়ে আরও নানান ঝামেলা, ইলেকট্রিসিটি নিয়ে ঝামেলা, তারপরে আবার এসি নষ্ট। মানে কোন দিকে যে আমি যাব, কত কিছু যে মানে পাহাড় হয়ে জমে আছে, কি আর বলবো, কোনটা আর বলবো। তো যাই হোক, এই যে এখানে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আম্মু আমার জন্য ওই যে খুদের চাল রান্না করেছে, এটা মামা রংপুর থেকে দিয়েছিল। এরপর আমি আমার নাস্তা করে নিয়ে শাহিরকে নিয়ে একটু বারান্দায় আসছি। বারান্দায় এসে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, কিন্তু যে গরম, বারান্দায় বেশি থাকাও যায় না। আমি সেদিন একটা মূর্খের মতো কাজ করেছি। পনির তো অনেক রকমেরই হয়, একটা রান্নার পনির থাকে আলাদা, আবার কাঁচা খাওয়ারও থাকে আলাদা। আমি ছাগলের মতো, গর্ধবের মতো ওই কাঁচা পনির নিয়ে আসছি, যেটা মেল্ট হয়ে যায়। এবং আমি এই যে প্যাকেটটা দেখাচ্ছি, আমি নিজে যে একটু পরে দেখবো বা পরে চেক করে আনবো, সেইটা পর্যন্ত আমার কোনো ধারণা ছিল না। তা আমি তো ইউটিউবে সব রেসিপিস দেখে নিয়ে আসছি যে আমি পনির দিয়ে কী রান্না করব, কারণ পনির আমার অনেক পছন্দ। তো ভাবলাম যে আগে এটাকে একটু ভেজে নেই। সবাই দেখি যে রান্নার আগে ভেজে নেয়। তেলের মধ্যে যেই দিলাম দেখি মেল্ট হচ্ছে। তখন পর্যন্ত আমার মাথায় ক্লিক করছে না যে এটা কাঁচা পনির নাকি রান্নার পনির বা কোনো কিছু। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেগুলো মেল্ট হয়ে গেছে এগুলো তুলি, এরপর হচ্ছে মশলা রেডি করি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু রসুন আর কাজু বাদাম আছে, এগুলাকে হচ্ছে একত্রে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এটাকে একদম ব্লেন্ড করে নিব, একদম স্মুথ একটা পেস্ট করে নিব। তারপরে এই যে এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা করে নিয়েছি আমি। এরপর এর মধ্যে আরও কিছু মশলা যায়, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সল্ট, আর সামান্য একটু চিনি, তারপরে হচ্ছে ওই যে কাসুরি মেথি, জিরে, ধনে এসব যায়। তো আর গরম মশলার গুঁড়ো যায়। তো এগুলো সব কিছু আমি দিয়েছি, দিয়ে টিয়ে তারপরে এটাকে আবার ভালো মতো ভুনিয়ে নিয়েছি। তারপরে আমি ভেবেছি যে যেহেতু তেলে দিলে এটা মেল্ট হয়ে যাচ্ছে, তাহলে মশলাটা ভালো করে আমি ভুনিয়ে নিয়ে বাকি হাফ যে পনির ছিল ওই পনিরটুকু আমি মশলার মধ্যে জাস্ট মিশিয়ে টিশিয়ে তারপরে আমি এটাকে খাবো। তো আবার যখন এটা দিলাম, দিয়ে এই যে কাভার করে রেখেছিলাম, এরপর আবার কাভার তুলে দেখি আবার সেম গোলে হালুয়া। তো কী করবো, প্রথম রেসিপি ফেল। এরপর আমি আপসেট হয়ে রুমে চলে আসছি। এই যে এখানে শাবিকে নিয়ে বসে আছি, আর ও পাশে হচ্ছে আমার হেল্পারের মেয়ে, ওকে নিয়ে আসে, কারণ ওকে আসলে রেখে আসতে পারে না, ও ছোট, বাসায় কেউ নাই, ওকে নিয়েই ও কাজ করে। তারপরে ওরা চলে যাওয়ার পর আমি আবার রান্না চড়াতে এসেছি। এখানে আজকে ওই যে সেদিন আমরা ইউনিভার্সিটি গিয়েছিলাম, ওখান থেকে কি রূপচাঁদা মাছ কেনা হয়েছে। তো রূপচাঁদা মাছ এই রেসিপি করতে চেয়েও মানে কিছু না কিছু ভুল হয়েই গেছে। যেমন এটা সবসময় আমরা হচ্ছে ভাজা খেতাম, কিন্তু কখনো রান্না খাইনি। তো ইউটিউবে আমি দেখে নিয়েছি কিভাবে রান্না করে। তো এই মাছ রান্নার যেগুলো মশলা, জিরে, ধনে, মানে বেসিক যেগুলো মশলা এগুলো দিয়েই করে, আর সামান্য একটু রসুন বাটা দেয়। তো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখেছি আগে ধনে গুঁড়ো দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেয়, আর জিরে গুঁড়ো হচ্ছে লাস্টে ছিটিয়ে দেয়, ভাজা জিরে গুঁড়ো লাস্টে ছিটিয়ে দেয়। আমি ওভাবেই মানে চিন্তা করে রেখেছিলাম যে আমি লাস্টে এটা দিব। তো যত ধরনের মশলা ছিল সব মশলা দিয়ে আমি এটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি, আর মাছটাও ভেজে নিয়েছি। তো মাছটা ভাজার পর এখানে মশলা কষানো হওয়ার পরে ঝোলের পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম, কারণ আমি জানি যে মাছটা যখন হয়ে আসবে তার আগে দিয়ে হচ্ছে আমি জিরে গুঁড়ো দিব আর একটু ধনেপাতা দিব, কিন্তু দুটোর একটাও আমার মনে নাই। মানে এখন আমার ব্রেনের এমন বাজে অবস্থা যা বলার বাহিরে। যাই একটা করতে আসি খালি হাতে, পরে বসে বসে চিন্তা করি কি যেন করতে গেলাম। তো যাই হোক, এখন আমার যেহেতু দুটো রেসিপি মোটামুটি ঝামেলা হয়েছে, তো আমার আর ভালো লাগছিল না। এরপরে আমি হচ্ছে পাঠাও থেকে একটু খাবার অর্ডার করেছি। তো ক্রিস্পের এই রাইস বোলটা না আমার কাছে খুবই ভালো লাগে। এটা ছোট্ট একটা মানে বোল, এটার মধ্যে মানে কোয়ান্টিটি যেমনই দেয় না কেন আপনার পেট ভরে যাবে। তো এখানে সালাদ থাকে, চিকেন উইংস থাকে 2 পিস, আর হচ্ছে চিকেনের একটা সালাদ থাকে।
এই সালাডটা খুবই মজা, আর হচ্ছে একটু রাইস থাকে। তা আমার যখনই দেখা যায় যে এই বাসায় মাছ টাছ রান্না হয় বা আমার খাওয়ার কোনো কিছু না থাকে, মাছ গোশ এরকম রান্না হলে, তখন আমি হচ্ছে এই বোলটা আমি অর্ডার করি। আর এটার চিকেন ফ্রাই কিন্তু আমি এমনিতে খাই না, কিন্তু এই উইংসটা খেয়ে না আমার কাছে ভালোই লাগলো। আর এই যে শাওবির একটু ঘুমিয়েছিল, আবার কাজ শুরু হয়ে গেছে নিচে, বিকট শব্দ। আমি শাওবির কান এভাবে চেপে চেপে রাখি, না হলে বাচ্চাটা ঘুম থেকে উঠে যায়। তো যতক্ষণ পারি আর কি এভাবে রেখে ওকে ঘুম পাড়াই। এরপর এটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও। এখানে বাসায় কিছু কাঁঠাল ছিল, এবার আমরা কোনো কাঁঠাল খাইনি, শুধু এটাই প্রথম ছিল কাঁঠাল, তাও বিশাল বড় একটা কাঁঠাল ছিল, একজন দিয়েছে। তো সব কাঁঠাল তো খাওয়ে শেষ করা যায়নি, হেল্পারকে কিছু দেওয়া হয়েছে, আমরা কিছু খেয়েছি, আর বাকিগুলো এভাবে রেখে দিয়েছিলাম যে কাঁঠালের পিঠা বানাবো। তো সবচেয়ে প্রথমে কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিয়ে কাঁঠালগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো মতো করে একদম ব্লেন্ড করে নিলাম। এরপর এর মধ্যে হচ্ছে কিছু আমি পিঠা বানানোর জন্য রাখছি, আর বাকি কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো দিয়ে আবার পরে করা যাবে, কারণ আমাদের জন্য আর কি এতগুলো পিঠা অনেক বেশি হয়ে যাবে। তো ব্লেন্ড করা পিঠার মধ্যে প্রথমে আমরা একটু দুধ দিব, লিকুইড দুধ, তারপর আবার একটু পাউডার দুধও দিব। এটা দিয়ে হচ্ছে একটু ভালো করে আবার মিলিয়ে নিব, মানে যাই দেই তারপরেই মানে একটু ভালো করে মিলিয়ে নেই, যেন একদম মানে ভেতরে যেন কোনো দানা দানা না হয়ে যায়। এরপর হচ্ছে আমি একটু খেজুরের গুড় দিব, যেহেতু আমাদের সবার ডায়াবেটিস আছে, এই জন্য আমি গুড়টাই দিচ্ছি আর চিনির বদলে। এরপর এখানে সুজি দিব। আমাকে আসলে কেউ কোয়ান্টিটি জিজ্ঞাসা করবেন না, কারণ আমি কোয়ান্টিটি বলতে পারি না। আমি আমার জীবনে রান্না শেখার পর থেকে যত যাই রান্না করেছি সব আন্দাজের উপর দিয়েছি। আমি কখনো কোনো কিছু মেপে মেপে করতে পারি না, কিচ্ছু না, আমি সব কিছু আন্দাজের উপরেই করি। তো এরপর এখানে আমি একটু আটা দিয়ে দিলাম। অনেকে ময়দা দেয়, আমার বাসায় ময়দা নেই, যার জন্য আমি আটাই দিয়েছি। এই আটাটা না আমরা হচ্ছে রুটি বেলার জন্য ইউজ করি। আমরা তো লাল আটা রুটি খাই, কিন্তু লাল আটা দিয়ে আবার রুটি বেলতে অনেক কষ্ট হয়, যার জন্য আমরা শুধু সাদা আটাটা কিনি রুটি বেলার জন্য। তো ওটা ছিল, তো পিঠার মধ্যে ওটাই দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, খুবই ভালো করে মিক্স করতে হবে। তো এখানে ভালো করে মিক্স করে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, যেহেতু সুজি দেয়া আছে, সুজিগুলোও একটু ফুলবে, এজন্য আর কি রেস্টে দেওয়া খুবই জরুরি। তো এটা রেস্টে রাখতে না রাখতেই আমার একটা পার্সেল চলে আসছে। আমি শাহবীরের জন্য কিছু মুরগি অর্ডার করেছি, মুরগির বাচ্চা, কারণ শাহবীরকে যখন খাওয়াবো ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আমি এগুলো অর্ডার করেছি, যে এগুলো দেখলে ও খুশি হবে, তখন পটাপট খেয়ে নিবে, আমাকে আর জ্বালাবে না। কিন্তু কিসের কি, আমার ছেলে এত ভীতু, এগুলো মুরগি দেখে সে ভয় পায়, মুরগি হাঁটে আর ও ভয় পায়। তো যাই হোক, আমি এই যে এখানে পার্সেলগুলো খুলে সব কিছু একটু দেখে নিলাম, তারপর ভিডিও করে নিয়ে আবার একটু রেস্টই করছিলাম, কারণ পিঠাগুলোকে তখন পর্যন্ত আমি আর একটু রেস্টে রাখতে চাচ্ছিলাম এই জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে ভাজার টাইম চলে আসছে। তো ভাজার আগে দিয়ে আমি একটু বেকিং পাউডার দিয়ে নিয়েছি, যেন পিঠাগুলো একটু ফুলে গোল। আর এরপর হচ্ছে আমি হাত দিয়ে একটু একটু করে বড়ার মতো করে তেলের মধ্যে দিচ্ছিলাম। পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তো আমি এই পিঠা এখন কিন্তু দেখবেন যে ইন্টারনেটে অনেকেই এই ধরনের পিঠা বানাতে পারে, অনেকেই মানে বানায়, কিন্তু আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, মানে কেবল আমি ইন্টার পাস করেছি, ওই সময় থেকেই না আমার এগুলোর প্রতি খুব আগ্রহ ছিল। তো আমি বসে বসে এগুলো মানে বের করতাম যে কিভাবে কি করলে পিঠা বানানো যাবে। আমি কিন্তু এগুলো কারো কাছ থেকে শিখিনি, আমি সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে এগুলো করেছি। কিন্তু এখন আমি অনেক জায়গায় দেখি যে হ্যাঁ পিঠা বানায়, কাঁঠালের পিঠা বানায়, এবং অনেকেরটাই এইভাবেই মানে এরকমই মিলে যায়। এখন অনেকেই বলতে পারেন যে ইন্টার পর আমি ছোট কিভাবে হয়। তো আমরা আসলেই মানে আমি নিজেকে ভাবে ছোটই বলবো, কারণ ইন্টার পর্যন্ত আমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছুই ছিল না। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।